সকাল সকাল 2 ঘন্টা ধরে ট্রেনের জন্য ওয়েট করে তারপর ট্রেন আসার পর আমরা সোজা সবাই মিলে চলে আসি পুরীতে। আর ট্রেনের মধ্যে ছিল অনেক খাওয়া দাওয়া। আর আমি কোথাও ঘুরতে গেলে আর খাওয়া দাওয়া থাকবে না সেটা হতে পারে না। চলো তাহলে ভিডিওটা প্রথম থেকেই শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ইশিকা। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা কেমন লাগে অবশ্যই জানিও। আজকে যে ট্রাভেল ব্লগ, আর এই ট্রিপটার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম অনেক দিন ধরে। তো আমরা স্টেশনে চলে এসেছি প্রায় 2 ঘন্টা আগে। তো এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে মা, এটা হচ্ছে মামি, আর ও আর মামা গিয়েছিলো ট্রেনটা কোন প্ল্যাটফর্মে যায় সেটা দেখতে। তো সেই জন্য আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। কী করবো বুঝতে তো পারছিলাম না যে 2 ঘন্টাকে স্টেশনে এসে কী করতে হয়। তারপর আমাদের ট্রেন দিয়ে দিয়েছিলো 20 নম্বর প্ল্যাটফর্মে হাওড়াতে। তো আমরা চলে এসেছিলাম 20 নম্বর প্ল্যাটফর্মে। D8 ছিল আমাদের বগি। সো ফাইনালি ট্রেনটা আমাদের ঢুকলো। এটা হচ্ছে হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস। তো এটা নামায় হচ্ছে 6:11 আর হাওড়া থেকে ছাড়ে হচ্ছে 9:10। তো 9 ঘন্টার জার্নি ছিল আমাদের এটা। তো 9 ঘন্টার জার্নি মানে অনেক জার্নি এটাতে। তো কিছু করার নেই। তো আমরা ট্রেনে উঠে গেছিলাম আমরা। তো ট্রেনে উঠে আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো। তো আমার কিছু করার ছিল না। তো আমি এটা মিয়ামরির থেকে চিকেন 65 খেয়ে নিয়েছিলাম। সকালবেলা আমি সব খাই না বেসিক্যালি, বাট কিচ্ছু করার ছিল না কালকে। সো পাক্কা 9:10। তো আমাদের ট্রেনটা ছাড়লো পুরো কারেক্ট টাইমে হাওড়া থেকে। জানি না কটার সময় নেওয়া হবে পুরীতে, বাট কারেক্ট টাইমে এখান থেকে ছেড়েছে। সো এখন 9 ঘন্টার জার্নি, এখন বসে থাকতে হবে। এটা হচ্ছে খড়গপুর ঢোকার আগে। এত সুন্দর দৃশ্যটা ছিল, বাইরের দৃশ্যটা, যে ভিডিও না করে থাকতে পারছিলাম না। তো কিছু তো ভিডিও করতেই হবে। তো তারপর খড়গপুর ঢোকার আগে একটা মুগ ডাল কিনে নিয়েছিলাম। তো এটাই খাচ্ছিলাম, কিচ্ছু করার ছিল না। আবার খিদে পেয়ে গেছিলো আমার। আর ট্রেনে উঠলে আমার খুব খিদে পায়। তারপর দেখলাম মুড়ি মাখা উঠেছিলো, তারপরে মুড়ি মাখাও কিনে নিয়েছিলাম। তো ট্রেনে উঠলে জানি না কেন আমার খুব খিদে পায়। সত্যি আমি জানি না কেন, জানি না তোমার কার সাথে এরকম হয়, আমার খুব খিদে পায়। তারপর খড়গপুর ছাড়লো, তারপর উঠলো ঘুগনি। তো ঘুগনিটা খেতে খুবই ভালো ছিল, এক্সপেক্টেড থেকে বেশি ভালো ছিল ঘুগনি, টকটাই ছিল না। তো আমার বাবাও কিনেছিল, পাশে বসেছিল আমার বাবা। তো আমার বাবাও ভিডিওতে চলে এসছে এই করতে করতে। মামাকে এখনও অবধি দেখাতে পারিনি। হ্যাঁ ঠিক, তো আমি দেখাবো খুব তাড়াতাড়ি। তো এত গরম ছিল যখন বেলদা ঢুকছিল, এত পরিমাণে গরম ছিল যে তোমরা দেখো, এত পরিমাণে রোদের তেজ ছিল যে আমি কী বলবো। বাট পরে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছিলো যখন আমরা বালেশ্বর থেকে ঢুকছিলাম। সো তারপর আমি একটু বিঙ্গো খেয়ে নিয়েছিলাম, বিঙ্গোটা নিয়েছিলাম আমি। সো খুব পরিমাণে গরম ছিল ওইখানটাতে, আমি পারছিলাম না। তো 3:10 এখন ঢুকেছে কটক, না সরি এখন কটক ঢুকেনি। 3টে অলরেডি আমাদের কটক ঢোকার কথা ছিল, বাট কটক ঢোকেনি। তখন আমাদের ট্রেনটা 30 মিনিট লেটে চলছিল। সো বসে থাকো, এখন কতক্ষণে নামাবে আমি এখনও অবধি বুঝতে পারছিলাম না যে ঠিক টাইমে নামাবে। কেন আমরা গিয়ে হোটেল করতে হবে ওখানে, আবার আমরা হোটেল করে যাইনি। তো হোটেলও করতে হতো। তো দেখো এখানে হচ্ছে, এটা হচ্ছে কটক ছাড়ার পরে এত সুন্দর পাহাড়ের দৃশ্যটা ছিল আগে দেখালাম যে আমি চোখ ফেরাতে পারছিলাম না। আমি আগেও দেখেছি অবশ্য, না এমন আমি দেখিনি আগে থেকে, বাট খুবই সুন্দর দৃশ্য ছিল। আর ওখানে একটা পাহাড় না, ওখানে পরপর অনেকগুলো এরকম ছিল। অনেকে বলে মাটির ঢিবি, অনেকে পাহাড়ের পাশে অনেকগুলো বাড়ি ছিল, আর ওখানে অনেক গাছপালা, অনেক কিছু ছিল। দৃশ্যটা খুবই সুন্দর। তারপর চলে এসেছিলো চিকেন পকোড়া, ঠিক 5টার সময় ছিল এটা। আমি খুব একটা খাই না, বাট আমার ট্রেনে উঠলেই খিদে পাচ্ছিলো আজকে, কেন জানি না। তো চিকেন পকোড়াটা মোটামুটি ভালোও ছিল না, খারাপও ছিল না, কি বলবো, মানে একটা অ্যাভারেজ টাইপের। কিন্তু 5টা চিকেন পকোড়া ভাই 50 টাকা নিয়েছিল, তার মধ্যে 8 পিস দিয়েছিলো। খুবই পরিমাণে কী বলবো গায়ে লেগেছিলো। তারপর এটা দেখো, একদিকে হচ্ছে বালি আর একদিকে হচ্ছে জল, মানে চড়া পড়ে গেছিলো ওখানটা। তারপর ওখানে ট্রেনের ঠিক 1 ঘন্টা আগে নামার আগে চা কিনেছিলাম, না চা খেলে না মাথাটা ধরে গেছিলো তখন। সো ফাইনালি চা খেতে খেতে চলে আসলাম আমরা আমাদের ডেস্টিনেশন পুরীতে। সো পুরীতে আমরা ঢুকেছি, তখন বাজে হচ্ছে 6:30। সো ফাইনালি পুরী প্রায় 9 ঘন্টা 10-15 মিনিটের জার্নি ছিল। তো পুরীতে নেবে আমরা এখন যাব হচ্ছে স্বর্গদ্বারের ওখানে, কারণ আমরা ওখানেই থাকি। সো যেখানে চৈতন্য মূর্তিটা আছে, তো আমরা ওখানেই থাকি। তো আমরা ওখানেই যাবো, ওখানে আমরা হোটেল দেখবো। বাট পুরীতে এখানে ঢোকার সময় আমি জাস্ট টোটালি শকড। কারণ হচ্ছে যে আমি যখন 2023-এ পুরী এসেছিলাম তখন ঠিক এরকম ছিল না, এখন ঝাউবন ছিল না, এরকম রাস্তাও ছিল না। আর এখানে দেখো দোকানগুলো যা পেছন দিকে করে দিয়েছে। যারা নতুন পুরী আসবে, যারা আগে এসেছিলে, দেখবে পুরো পুরী চেঞ্জ হয়ে গেছে। তো কালকে আমি এক্সপ্লোর করবো এটা। তো আমি ফাইনালি হোটেল রুম পেয়ে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছিলাম। কালকে আমি বিকেলবেলা এক্সপ্লোর করবো এই জিনিসগুলো। নতুন ভিডিও দেখো, ততদিনে টাটা।